সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি এখন বগুড়া পিটিআই কেন্দ্রে আমাদের সেই সুপারিনটেন্ডেন্ট জনাব মুজাহিদুল স্যারের রুমে আমরা 23 ব্যাচের শিক্ষার্থী স্যারকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমরা আমাদের সাথে যে ম্যাডাম আছে, অনেক শিক্ষক যারা, বিশেষ করে ম্যাডামের কথা যদি বলতে চাই, যারা নিজের সংসার ছেলে মেয়ে দেখে এই 2 বছর কষ্ট করে এমএড সম্পূর্ণ করে আজকে সার্টিফিকেট পেয়ে তারা কিন্তু খুবই তৃপ্তি। তো এক্ষেত্রে আমি স্যারকে একটু জিজ্ঞেস করবো, স্যার আসলে যারা এখনো করেনি বা যারা করে, সবার উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে স্যার একটু সংক্ষিপ্ত। আসলে মেসেজ বলতে কি, বগুড়া পিটিআই একটা আদর্শ প্রতিষ্ঠান, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান একটা। বগুড়া পিটিআই আসলে দেশ সেরা হয়েছে, এটা আপনার আমার বগুড়াবাসীর একটা গর্বের বিষয়। এখান থেকে আপনারা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান থেকে আপনারা এমএড করেছেন, এই জন্য আপনারা শ্রেষ্ঠ, এই জন্যই সবাই শ্রেষ্ঠ, এই জন্যই বগুড়া পিটিআই শ্রেষ্ঠ হতে পেরেছে, দেশ সেরা হতে পেরেছে। ধন্যবাদ সবাইকে। আসসালাম। স্যারের কাছ থেকে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন নীলকান্ত স্যার, যিনি আমাদের অনেক উৎসাহ জুগিয়েছেন আমাদের পরীক্ষার বিষয়। পাশে ম্যাডামও আছেন। তো যাই হোক, আমি নীলকান্ত স্যারের কাছে একটু মন্তব্য নিতে চাই। স্যার, আজকে আমরা এই পরিবারে 2 বছর ছিলাম, খুব ভালো লেগেছে আমাদের, এবং আজ থেকে হয়তো আমরা আর পরে অনেকদিন পর হতে দেখা হতে পারে। তো স্যার, সব মিলে কেমন লাগতেছে একটু সংক্ষিপ্ত আকারে বলেন স্যার। প্রথমেই আমি 2023 ব্যাচের এমএড আজকে যে শিক্ষার্থী করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের পরম শ্রদ্ধেয় সুপারিনটেন্ডেন্ট স্যার, যার নেতৃত্বে এবারে বগুড়া পিটিআই বাংলাদেশের কিছু শ্রেষ্ঠ পিটিআই পরিণত হয়েছে, স্যারকেও আমার অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। তো এই শ্রেষ্ঠ পিটিআইতে আপনারা এমএড করেছেন, এর জন্য আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি যে সেই একটু আগে আপনি বললেন যে বাড়ির কাজ ফেলে এসে এই যে শ্রম দিয়ে আপনারা যে সর্বোচ্চ ডিগ্রিটি অর্জন করলেন, এই ডিগ্রিটি কখনোই বৃথা যাবে না, এবং আপনাদের পেশাগত উন্নয়নে এটি অবদান রাখুক, এবং আপনাদের সবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। স্যারের জন্য একটা করতালি চাই। এবার আমি ম্যাডামের কাছে একটু যাব, যে আসলে বলতে গেলে এখানে আমাদের ক্লাস পরীক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে ছাত্রের সাথে কিন্তু আমাদের একটা আন্তরিকতা তৈরি হয়েছে। তো ম্যাডামকে বলতে চাই, ম্যাডাম আজকে তো আমরা সার্টিফিকেট সবাই চলে যাচ্ছি এবং হচ্ছে সবাই আমরা খুশি, এক্ষেত্রে আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন ম্যাডাম। ধন্যবাদ মইনুল ইসলামকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে অনুভূতি বলতে যে কোনো অর্জনই সবসময় খুশির। তো এক্ষেত্রে আসলে আপনারাও যেমন খুশি, আমরাও তেমন খুশি। আপনারাও কিন্তু আজকে অনেক খুশি, কারণ আপনাদের শিক্ষাগত যে যোগ্যতাগুলো আছে তার মতো এমএডটা আজকে আপনারা অর্জন করেছেন, এবং সেটার একটা সার্টিফিকেট হাতে পেয়েছে। তো এই অর্জন অবশ্যই আপনাদের পেশাগত লাইফে হোক, ব্যক্তিগত লাইফে হোক কাজে লাগবে। ঠিক একইভাবে পাশাপাশি আমরাও একটা বিশাল অর্জন করেছি আর কি। তার এই অর্জনের পিছনে কিন্তু মানে সার্বিকভাবে যিনি দায়িত্ব পালন বলেন, ভূমিকা পালন করা বলেন, আমাদের নেতৃত্ব দেওয়া বলেন, যেটা করেছেন সেটা আমাদের সকলের শ্রদ্ধেয় সুপারিনটেন্ডেন্ট স্যার। তো আপনারাও জানেন, যখন এখানে আপনারা স্টাডি সেন্টারে ক্লাস করেছেন বা পরীক্ষা দিয়েছেন, যে তার নেতৃত্বটা কতটা, মানে নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ একজন মানুষ সে। তো তার নেতৃত্বে আসলে স্টাডি সেন্টার ভালো চলেছে, আগামী দিনেও ভালো চলবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনাদের এই অর্জন আপনাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে কাজে লাগুক, আপনাদেরকেও এরকম নেতৃত্ব বান একজন মানুষ হিসেবে গড়ে তুলুক যে যেখানে আছেন সেখান থেকে। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডাম, বেশ করতালি। এবার আমরা পেছনে একটা ছবি দেখতে পাচ্ছি, আমাদের এই পিটিআই কেন্দ্রের সুপারিনটেন্ডেন্ট জনাব মুজাহিদুল ইসলাম স্যার কিন্তু বর্তমান সরকারের কাছ থেকে একটি কিছু নিচ্ছে। আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি স্যারের মুখ দিয়ে একটু শুনতে চাচ্ছি এই বিষয়টা, যে স্যার একটু যদি বলেন স্যার। আসলে দেশ সেরা প্রতিষ্ঠান হওয়ার পরে যে জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়া, এটা যে কতটা আমাকে আবেগ আপ্লুত করেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে সত্যি একটা আলাদা অনুভূতির বিষয়। কাজ করলে, দেশের জন্য কাজ করলে কিছু একটা পাবেনই, আর সেই কাজের স্বীকৃতি যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া যায়, এটা তো বলার কথাই না। আমার এই জন্য আমার কর্মকর্তা, কর্মচারী, আমার শিক্ষক সবার কিন্তু অবদান আছে এই প্রতিষ্ঠান শ্রেষ্ঠ বানানোর জন্য। সবাই শ্রেষ্ঠ, এই জন্যই কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা শ্রেষ্ঠ হতে পেরেছে। ধন্যবাদ সবাইকে। জোর করতালি চাই।